দুদিন হলো শিলিগুড়িতে অনেকটাই গরম পড়েছে। আমি যেমন সকাল সকাল ঘুম থেকে উঠেই চুলগুলোকে উপরে তুলে বেঁধে রাখি যাতে গরম কম লাগে, এখন কিন্তু বুড়িকেও ঠিক সেরকমটাই করে দিতে হয়, চুলগুলো উপরে তুলে বেঁধে দিই যাতে একটু গরমটা কম লাগে। আর এই ক্লিপটা গতকালকে গিয়েছিলাম তখন নিয়ে আসছিলাম, এই ক্লিপটা বুড়ি পছন্দ করেছে, তো সেই জন্য সকাল সকাল ওই ক্লিপটাতেই বেঁধে দিলাম। গতকাল রাতে গডরেজটা গোছানোর সময় দেখলাম যে না, এই চকলেটের প্যাকেটটা বেশ কিছুদিন হলো এটা কিন্তু ভেতরেই ছিল, বের করার হয়নি। তো সেই জন্য যখন চোখে পড়লো তো ভাবলাম যে না, এটাকে বের করে দিই, এটাকে আর ফেলে রেখে লাভ নেই। বের করছিলাম না, কেন কি অনেকগুলো চকলেট আছে, এক প্যাকেট আছে। তো সেই জন্য এই চকলেটগুলো বের করলে বুড়ি আবার প্রচুর পরিমাণে চকলেট খাওয়া শুরু করে দেবে, সেই জন্যই বের করছিলাম না ভয়ে। তো যাই হোক, এখন ভয়টাকে দূর করে বের করতেই হলো, কেন কি চকলেটটা আর বেশি দিন ফেলে রাখলে হয়তো আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। রাতে জিনিসগুলো গুছিয়ে রাখা হয়নি, সেজন্য সকালে উঠে জিনিসগুলো আগে গুছিয়ে নিলাম। পঙ্কজ যেগুলো নিয়ে আসছিলো পুজো করে। আর এদিকে গুড়ি আজকে দেখো এই কাঁঠালটা প্রথম দেখছে, তো প্রথম দেখে গুড়ি কিন্তু খুব খুশি হয়ে গেছে। হ্যাঁ, গুড়ি কাঁঠাল দেখেছে, দূর থেকে গাছে কাঁঠাল দেখেছে, কিন্তু এরকম খোলা কাঁঠাল ও কিন্তু দেখেনি। তো এটা সকালবেলা আমাদের বাড়িওয়ালা পিসি কিন্তু দিয়ে গেছে কাঁঠালটা খাওয়ার জন্য। আমি কাঁঠাল খাই না, পাকা কাঁঠাল মা খাবে আর পঙ্কজ খাবে, আর বাবাও কিছু খায়, কিন্তু বাবা এখন সময় পায় না, সেজন্য আর খাওয়ার সময় হয় না। কেন কি বাবা সেই রাত্রেই আসে, রাত্রে আসার পরে তখন কাঁঠাল খাবে না, ভাত খাবে না, চা খাবে, সেই জন্য বাবা এইসব আর কোনো কিছু এখন খেতে পারে না। আসার পরে কোনো রকম একটুখানি স্নান ধান করে তারপরে একটু চা খেয়ে সাথে সাথে ভাত খেয়ে নেয়। আর আমার বাবা যেহেতু অনেকটাই তাড়াতাড়ি ভাত খেয়ে নেয়, তার জন্য কিন্তু এসব কোনো কিছু আর খাওয়াই হয় না। সারাদিনে বাবা যদি বাড়ি আসতো তাহলে হয়তো এই জিনিসগুলো খেতে পারতো, বাবারা কিন্তু খুব পছন্দের এইসব জিনিস। আমি পাকা কাঁঠাল খেতে পারি না, কাঁচা কাঁঠালটা আবার আমার অনেকটাই পছন্দ, খুব ভালো লাগে কাঁচা কাঁঠালের তরকারি, সেটা নিরামিষ করেই হোক বা আমিষ করে। আমার বুড়ি যেরকম পরিষ্কার করে সেরকম কিন্তু নোংরাও প্রচুর পরিমাণে করে। হ্যাঁ, সমস্ত বাচ্চা হয়তো কম নোংরা করে, কিন্তু আমার বুড়ি খুবই নোংরা করে। আর হ্যাঁ, ওর যখন ইচ্ছা হয় তখন কিন্তু ঘরটাকে আবার সুন্দর করে গুছিয়েও রাখে। তখন সকালে উঠেই দেখছি যে না, ঘরে কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে গেছে, সেই জন্যে আগে ধমাধম করে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। কেন কি ঘর যদি এত অগোছালো থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আজকে গরমও কিন্তু অনেকটাই পড়েছে, বেশ দুদিন হলো শিলিগুড়িতে প্রচুর রোদ আর তার সাথে গরম। এতটা গরম কিন্তু আমরা শিলিগুড়ি পাশে নিতে পারি না, কেন কি আমাদের ওয়েদারটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে। অন্য জায়গার তুলনায় শিলিগুড়ির ওয়েদার ভীষণ ভালো, যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানোই। এত ভালো ওয়েদারে থাকি, তার জন্যই যখন একটু গরম পড়ে তখন কিন্তু সেই গরমটা আর আমাদের সহ্য হয় না। আর এই জিনিসটাই হয়েছে, কেন কি দুদিন ধরে এতটাই রোদ দিয়েছে, সেই রোদটা আমরা আর কেউ নিতে পারছি না, গরমে একদম অস্থির অবস্থা। ঘর আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দেবে, মুছবো। আর জামা কাপড় কিছু ভিজানো আছে, সেগুলো ভিজিয়ে তারপরে স্নান ধান করবো। স্নান ধান করলেই কাজ কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো চলো, এদিকে ঘরটার কিন্তু ক্লিন হয়ে গেছে। এবার দেখো যে না, সব ঠিকঠাক আছে। আর এই যে দেখো, গরমে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কতটা ঘামছি, মানে এতটা ঘামছি, এতটা রোদ দিচ্ছে, মানে নেওয়া যাচ্ছে না, এতটা গরম দিচ্ছে। সকালে উঠে তাড়াহুড়ো করে কাজ করার আরও একটা কারণ আছে, সেটা হলো আজ হলো লোকনাথ পুজো। আগে কিন্তু আমাদের বাড়িতে বেশ অনেকটা বড় করে পুজো হতো, পাড়ার সবাইকে কিন্তু খিচুড়ি প্রসাদ এগুলো করে কিন্তু খাওয়ানো হতো, এখন কিন্তু সেরকম হয় না। আর এই বছর তো আরোই কিছু হবে না, কেন কি এই বছর এমনি শুধু ঘরে যেহেতু ঠাকুর আছে, সেই জন্য নিয়মটা রক্ষা করার জন্যই কিন্তু ঘরে যেরকম আমরা রেগুলার পূজা দিই ঠিক সেরকম করেই রেগুলার পূজা দেওয়ার মতন করেই পূজা দেওয়া হয়েছে। হ্যাঁ, তার মধ্যে একটা তফাৎ আছে, সেটা হচ্ছে ডাব আর মিষ্টিটা নিয়ে আসা হয়েছে, শুধু এতটুকুই কিন্তু পরিবর্তন, তাছাড়া কিন্তু অন্য কোনো পরিবর্তন নেই। রোজ আমরা যেরকম ঘরের পুজো দিই, ঠাকুরকে যেরকম সেবা দিই, ঠিক সেরকম করেই করা হয়েছে। দেখা যাক ভগবান কবে দিন দিচ্ছে, কবে আবার ভালো করে আগের মতন বড় করে পুজো করতে পারি। ইচ্ছা তো থাকে, কিন্তু সব ইচ্ছা কি আর পূরণ করা সম্ভব হয় সবসময়, সেটা হয়ে ওঠে না। পুজো শেষ করে পাঁচালিটা পরে নিলাম, আর এই পাঁচালিটা কিন্তু বেশ অনেকটাই বড়, যেহেতু বছরে একবার করে পড়ি তার জন্য সময়টাও কিন্তু অনেকটাই বেশি লাগে। তো পুজো কমপ্লিট, পুজোর পরে এখন যাব হচ্ছে বাজারে, বাজারে গিয়ে একটুখানি মাছ নিয়ে আসবো। পুজো শেষ করে চলে আসছি ধমাধম করে বাজারে, আর বাইরে দেখো এতটা রোদ গরম, আমার তো অবস্থাই খারাপ হয়ে গেছে। আর আমার সাথে কিন্তু গুড়িও এসেছে। তো চলো বাজার থেকে সবার প্রথমে সবজিটা নিয়ে নিব, তারপরে মাছটা নিয়ে নেব। মাছ নিয়ে এই যে আসার পথে গুড়িকে কিনে দিয়েছিলাম আইসক্রিম। আর এই যে বাড়িতে আসার পরে ধমাধম করে সব কাটাকুটি করে নিলাম, কেন কি অনেকটাই দেরি হয়ে গেছে, বিকাল আবার গুড়ির টিউশন আছে। দেরি না করে সব কাজ কিন্তু দৌড়াতে দৌড়াতে করতে হচ্ছে, যে না একটার পর একটা কাজ কিন্তু আছে। সকালে উঠেই যে পূজা দেবো সেরকম কিন্তু আর হয়ে ওঠেনি, কেন কি বাকি কাজগুলো আগে করতে হবে, তারপরে তো পূজা দিতে হবে। শুধু ওরকম করে পূজা দিলে তো চলবে না, সেই জন্য ধমাধম করে ঘরের কাজগুলো করে পূজা দিয়ে তারপরে বাজারে গিয়ে এই যে দেখো এখন বাজার করে নিয়ে এসে এখন নিয়ে আসলাম হচ্ছে বাটা মাছ।
অন্য সময় সর্ষে বাটা ভালো লাগে, কিন্তু আজ ওগুলো একদমই ভালো লাগছে না। আজকে মনে হচ্ছে সব রকম সবজি দিয়ে পাতলা করে ঝোল খাবো, ব্যাস এটাতেই কিন্তু অনেক শান্তি পাওয়া যাবে। কেন কি যা গরম পড়েছে, বেশি মশলা মাংস একদমই ভালো লাগছে না। তো রান্না শেষ করে নিয়েছিলাম। গুড়ির লেখাগুলো সকালে যেহেতু আজকে একদম করতে পারিনি, সকালে উঠে সব কাজ করে পুজোর ওখানে চলে গেছিলাম, সেই জন্য দেরি হয়ে গেছে, লেখা করানো হয়নি। তো লেখা করিয়ে তারপরে ভাত টাত খাওয়ার পরে বাবা নিয়ে আসলো আইসক্রিম, আর আইসক্রিমটা কিন্তু দারুণ টেস্ট ছিল। আইসক্রিমটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার, ভীষণ ভালো ছিল। তো সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে, আর গুড়ি কিন্তু দেখো ওরটা খেয়ে আবার আমারটাও খেয়ে নিল। তারপরে গুড়িকে এই যে টিউশন যাওয়ার সময় দিয়ে দিচ্ছিলাম একটু গ্লুকন ডি একটু জল দিয়ে মিশিয়ে বোতলে করে দিয়ে দিই, তাহলে এতটা গরম পড়েছে ও মাঝে মাঝে একটুখানি খেয়ে নেবে। আর শুধু জল দেবো, সেই জন্য গ্লুকন ডিতেই জলটা দিলাম। এমনটা হয়েছে মানে যে না, সব কাজ একদম হিসাব, পাই টু পাই হিসাব, ঘড়ি ঘন্টা ধরেই কিন্তু করতে হচ্ছে। কোনো কাজ কিন্তু এদিক থেকে ওদিক হচ্ছে না, সব একদম নিয়মে হিসাবে বাঁধা, যে না এরপরে এই কাজটা করতে হবে, এরপরে এই কাজটা করতে হবে। সারাদিনই ব্যস্ত আছে ঠিকই, কিন্তু সত্যি বলতে এই ব্যস্ততার মাঝেই কিন্তু ভালো আছে। আমার মনে হয় মানুষ যত ব্যস্ত থাকে তত ভালো থাকে। মানুষের যদি কাজ থাকে, মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, আর সাথে মনটাও ভালো থাকে। কাজ না থাকলেই কিন্তু মানুষের অনেক রকম সমস্যা শুরু হয়, এটা আমার মনে হয় পার্সোনালি, অন্য কারোর কথা বলতে পারছি না। তো যাই হোক, দেখো গুড়িকে দিয়ে আসার পরে এই যে সন্ধ্যা কমপ্লিট, আর এদিকে বাসনও গুছানো হয়ে গেছে কালকের জন্যে। আর এদিকে দেখো বেশ সুন্দর এখন হাওয়া দিচ্ছে, সারাদিন যেহেতু গরম ছিল সেজন্য এখন অনেকটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো একটু বসে তারপরে আবার গুড়িকে নিতে যাই। বাইরের ওয়েদারটা ভীষণ ভালো লাগছে এখন, সারাদিন গরমের পরে এই ঠান্ডা হাওয়া অনেকটাই আরাম দেয়।